नमस्कार, आमी सुष्मिता। आमार रान्नाघरे सबाइके स्वागत जानिए शुरू करछि आजकेर रेसिपि। आमार आजकेर रेसिपि बाँधाकपि। बाँधाकपि एई रकम भावे रान्ना करले खेते किन्तु अत्यंत टेस्टी हय और एटा रुटी परोटा भात सबकिछुर साथे खेते किन्तु दुर्दान्त लागे। ताहले चलो और कथा ना बाड़िये आजके बाँधाकपिर तरकारी रेसिपिटा देखे नेওয়া যাক। तो सबार प्रथमे आमी कड़ाइयेर मধ্যে दिये दिচ্ছি खानिकटा सर्षेर तेल। तेलटा गरम हो गेले एर मধ্যে আমি দিয়ে দেব সামান্য একটুখানি লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা আলু। আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো আলুটাকে আমাদেরকে একটু ভেজে নিতে হবে। তো আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। তো নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিলে আলুর ভেতরে নুনটা ঢোকে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 3-4টে মতো ফাটানো এলাচ, একটা দারচিনির টুকরো আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। ফোড়নটাকে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো। এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে খুব ভালো করে আমাদেরকে একটু ভেজে নিতে হবে। আমি বাঁধাকপির তরকারিটা সম্পূর্ণ নিরামিষ রান্না করছি, তোমরা যদি এটাকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে চাও সেটাও কিন্তু করতে পারো। তো টমেটোটা এখানে খুব ভালো করে একদম নরম করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3-4টে মতো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 1 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার এই আদাটাকেও আমাদেরকে একটু ভেজে নিতে হবে, মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো। তো 3-4 মিনিট মতো আদা বাটাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছু শুকনো মশলা, যেমন দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব মটরশুঁটি। এখানে আমি 1 বাটি মটরশুঁটি অ্যাড করে দিলাম। মটরশুঁটিটা বাঁধাকপির তরকারিতে খেতে কিন্তু দারুণ লাগে, তো আমি ওই জন্য একটু বেশি করে দিয়েছি। এবার এই মটরশুঁটিটা দেওয়ার পরেও খুব ভালো করে মশলার সাথে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দেব। জল দিয়ে মশলাটাকেও ভালোভাবে কষিয়ে নেব আর তার সাথে মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যাবে। তো মোটামুটি 4-5 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটাকে 4-5 মিনিট মতো কষিয়ে নেব। তো মশলাটা এখানে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু আর দিয়ে দেব বাঁধাকপি। এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিটা দেওয়ার পরে অল্প করে বাঁধাকপি প্রথমে আমি দিলাম, দিয়ে খুব ভালো করে মশলার সাথে আগে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি বাকি বাঁধাকপিটা অ্যাড করে দিলাম। এতে করে মেশাতে খুব সুবিধে হয়, নইলে বাঁধাকপি খুব নাড়াচাড়া করতে প্রথমে অসুবিধে হয়। তো আমি ওই জন্য অল্প করে দিয়ে প্রথমে মিশিয়ে তারপরে আবার দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে এরপর ঢাকা লাগিয়ে একদম লো আছে মোটামুটি 10 মিনিট মতো রেখে দেব। যতক্ষণে আমাদের বাঁধাকপিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করব। বাঁধাকপির তরকারি আরও টেস্টি বানানোর জন্য এই মশলাটা অবশ্যই তৈরি করবে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে, 1 চামচ দিয়ে দিলাম গোটা ধনে, 1 চামচ দিয়ে দিলাম মৌরি, 2টো তেজপাতা আর 3-4টে মতো দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এই মশলাগুলোকে আমাদেরকে একটু ভেজে নিতে হবে, মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো মশলাটাকে একটু ভেজে নেব। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমি যে প্রোডাক্টটি রান্না করি এগুলো আমি কোথা থেকে নিয়েছি। আমি এর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে যে কোনো জিনিস কিন্তু ওখান থেকেই পারচেস করতে পারো। তো এখানে আমাদের মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই মশলাটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিতে দিয়ে খুব ভালো করে গুঁড়িয়ে নেব। এখানে আমাদের সম্পূর্ণ মশলাটা কিন্তু লাগবে না, এখান থেকে 1 চামচ মশলাই আমাদের ব্যবহার করতে হবে। বাকিটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়ে যে কোনো নিরামিষ রান্নাতে কিন্তু তোমরা এই মশলাটা ব্যবহার করতে পারো। এটা দিলে কিন্তু তরকারির স্বাদ অত্যন্ত টেস্টি হয়। তো এদিকে আমাদের 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো বাঁধাকপিটা কিন্তু বেশ অনেকটাই মজে এসছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ।
লবণটা এই সময় অ্যাড করছি, কেননা বাঁধাকপি প্রথমে অনেকটা দেখা যায়, তারপরে কিন্তু কমে যায়। তো কমে যাওয়ার পরে লবণটা অ্যাড করলে লবণটার যে ব্যালেন্সটা সেটা একদম ঠিকঠাক থাকে, না হলে বেশি অতিরিক্ত লবণ হয়ে যেতে পারে। তো লবণটা এই সময় আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। তো 10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। বাঁধাকপি যত ভালোভাবে মজানো হবে বাঁধাকপির স্বাদ কিন্তু তত ভালো আসবে। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব চিনি। চিনির পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি, কারণ বাঁধাকপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। তো আমি 1.5 চামচ মতো চিনি এখানে দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। আর যেই মশলাটা আমরা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটাই আমি 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে দিয়ে আমাদের ক্রমাগত নাড়াচাড়া করে করে বাঁধাকপিটাকে পুরো ভালোভাবে মজাতে হবে, যাতে বাঁধাকপিটা এই যে তাকিয়ে তাকিয়ে রয়েছে সেটা যাতে না থাকে, একদম মজে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই নাড়াচাড়া করে করে বাঁধাকপিটাকে রান্না করতে হবে। আর বাঁধাকপিটা যেন তলায় লেগে না যায় সেদিকে একটু নজর রাখতে হবে। তো এখানে আমি 15 থেকে 20 মিনিট মতো বাঁধাকপিটাকে কিন্তু এইভাবেই লো আঁচে রেখে রান্না করে নিয়েছি। এখন দেখো বাঁধাকপির কিন্তু একদম ভালোভাবে মজে গেছে, আর আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু ঘি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এবার এটাকে ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট জন্য একদম লো আঁচে রেখে দেব। তো 3-4 মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এখন গ্যাসটাকে অফ করে দিয়েছি। তো বাঁধাকপির তরকারি আমাদের একদম রেডি হয়ে গেছে। এইরকমভাবে বাঁধাকপি রান্না করলে এটার সাথে লুচি পরোটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা তোমরা পুজো কোনো ভোগেও রান্না করে দিতে পারো। এটা কিন্তু বানানো যেমনি সহজ আর খেতে অত্যন্ত টেস্টি হয়। অবশ্যই রেসিপিটা এরকমভাবে ট্রাই করে দেখবে, আশা করব তোমাদেরও ভালো লাগবে। আর রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অনুরোধ করব একটা লাইক করার জন্য। আর আমার চ্যানেল সুস্মিতার রান্নাঘর তোমরা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।